একটি ইতিহাস লেখা হয় কালিতে, আর একটি ইতিহাস পুনর্লিখিত হয় বুক চিরে বেরিয়ে আসা স্বাধীন রক্তে। যে শহরের আকাশ জুড়ে ছিল শুধু থমথমে ভয়, সেই শহরেই একদিন হঠাৎ ভয়কে ভয় দেখাতে শুরু করল রূপকথার তরুণেরা। দেয়ালের চুনকাম কেটে তারা লিখে দিল নতুন এক ভাষার ব্যাকরণ। শ্রাবণের বৃষ্টি সেদিন আর শুধু আকাশ থেকে নামেনি, নেমেছিল রাজপথে আত্মত্যাগের তপ্ত ধারায়। কোনো অস্ত্র, কোনো দেয়াল, কোনো বুলেট থামাতে পারেনি সেই সমুদ্রের কলতান। স্বৈরাচারের শেকল যত শক্ত হয়ে বাঁধার চেষ্টা করেছে, আমাদের আত্মমর্যাদার বাঁধ তত তীব্র গতিতে ভেঙেছে। গণ অভ্যুত্থান কোনো দুর্ঘটনা নয়, এ ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরির মহাবিস্ফোরণ। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত 5ই আগস্ট। যে রাজপথ একদা রুদ্ধ ছিল, তা রূপ নিল মুক্তির মহাকাব্যে। কারফিউ ভেঙে, ভয় দূরে ঠেলে একটি পুরো জাতি এক হয়ে হেঁটে এলো এক মোহনায়। রাজপ্রাসাদের অহংকার ভেঙে গুড়িয়ে গেল জনতার চূড়ান্ত রায়ে। স্বৈরাচারের অবসান ঘটল, ইতিহাস পেয়ে গেল নতুন এক 0 পয়েন্ট। এই দিনটি কেবল সরকারের পতনের দিন নয়, এই দিনটি একটি মানচিত্রের পুনর্জন্মের দিন। আজ আমরা যাদের হারিয়েছি, তাদের সেই অসীম আত্মত্যাগই আমাদের এই খোলা বাতাসের নিঃশ্বাস। 2 বছর পার হলো। পতনের যে আনন্দ আমরা উদযাপিত করেছি, তার আসল অর্থ লুকিয়ে আছে পুনর্গঠনের দায়িত্বে। ফ্যাসিবাদের শেকল ভাঙা যত কঠিন ছিল, ন্যায় বিচার, সমতা ও স্বাধীন ভিত্তি গড়ে তোলা তার চেয়েও বড় লড়াই। 5ই আগস্ট আমাদের মনে করিয়ে দেয়, জনতার শক্তির কাছে কোনো শাসক স্থায়ী নয়। এই দিনটি শুধুই পেছনের দিকে তাকানোর নয়, রক্তস্নাত এই জুলাই আমাদের আগামীর সাম্যের বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনা। 2 বছর পেরিয়ে গেলেও আমরা কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি? প্রশ্ন রইল আপনাদের কাছেই।